আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তারই নিজের দেশ থেকে বন্দি করে নিয়ে আসেন। কারণ হিসেবে দেখান মাদক সন্ত্রাসবাদ। বিষয়টা পুরোপুরি তুলে ধরি। ২০২০ সালে মার্চ মাসে ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগ নিকোলাস মাদুরো এবং তার প্রশাসনের ১৪ জন বর্তমান ও প্রাক্তন কর্মকর্তার বিরুদ্ধে মাদক সন্ত্রাসবাদ এর অভিযোগ আনে। যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল যে মাদুরো কলম্বিয়ার বিদ্রোহী গোষ্ঠী এফএআরসি এর সাথে মিলে যুক্তরাষ্ট্রে কোকেন পাচারের একটি সিন্ডিকেট পরিচালনা করছে। এর সত্যতা এখনও প্রমাণ করা যায়নি। অনেকেই মনে করছে ভেনেজুয়েলার তেলের খনি দখল করার জন্যই ট্রাম্প এই কাজটি করেছে। আসুন ভেনেজুয়েলার তেলের খনি নিয়ে কিছু কথা বলি, যা জানলে আপনারা অনেকেই অবাক হবেন। ভেনেজুয়েলা বর্তমানে বিশ্বের ১ নম্বর তেল সমৃদ্ধ দেশ। তাদের প্রমাণিত তেলের মজুদের পরিমাণ প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল, যা সৌদি আরবের ২৬৭ বিলিয়ন ব্যারেল এর চেয়েও বেশি। বিশ্বে মোট তেল প্রায় ২০% রয়েছে এই দেশে। এই সম্পূর্ণ তেলের ভাণ্ডারটি নিজের করে নিতেই কি ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ আমেরিকা ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে বন্দী করেছে?